या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात ओ नबी बकर उम्मत उम्मतीरा ओ नबी दीवाना विश्व नबी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मदीनार मस्जिदे नबवी शरीफे साहाबाদেরকে নিয়ে বসে আছেন ও যুবকেরা ও নবী বকর উম্মত উম্মতীরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহাবারা চলো 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 দ্বীন প্রচার করতে হবে ইসলাম প্রচার করতে হবে কোরআনটাকে প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতীরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন ও আমার ভাইজানেরা জোহরের আজান শুরু করে দিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের আজান দেয় ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতীরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে মিম্বরের জায়গায় ইমামতির জায়গায় আমার দয়ার নবী চলে গেলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতীরা আমার দয়ার নবী নামাজটা সমাধা করে দিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে ওজন্য জোর করে কাঁদে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতীরা আল্লাহর রাসূলের মুহাব্বত সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এমন করে কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না আপনার মসজিদে নববী শরীফে অনেকে নামাজ পড়ার জন্য কেউ বা 25 কিলোমিটার কেউ বা 100 কিলোমিটার কেউ বা 200 কিলোমিটার দূর থেকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মসজিদে নববী শরীফে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায় আপনার চাঁদ মুখখানা দেখার জন্য দাঁড়িয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতীরা একটু করে চিন্তা করো যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে না পাঠাতেন আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন এমন করে ডুকরে ডুকরে কাঁদে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এমন করে কেন কাঁদছেন বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সময় সাহাবাদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহাবারা না 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 আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি আমি রাসূলুল্লাহ সব কিছু মেনে নিতে পারি কিন্তু আমার উম্মত জাহান্নামে যাবে আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারবো না এজন্য বলবেন না এটা চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমি আপনি যখন পৃথিবীতে আসিনি রাসূল আমাদের জন্য কাঁদছেন মসজিদে নববী শরীফে আর আজকে এখন যদি আমি বলি আপনারা কতজন বিশ্বাস করবেন আমি জানি না এত সুন্দর জলসাতে একদম মুদিয়া গ্রামের একটা কোণে একটা যে জলসা আপনারা সাজিয়েছেন বিশ্বাস করুন আমাদের আকীদা আমাদের ঈমান আমাদের বিশ্বাস আমার রাসূল যদি ইচ্ছা করেন মদিনা শরীফ থেকে রূহানি হালাতে এই মজলিসে হাজির হতে পারেন জোরে বলেন জোরে বলবেন না এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরে তাকবীর দেন তো দেখি না আরে তাকবীর গলার আওয়াজটা একটু দেখি না রে তাকবীর মাশাআল্লাহ জলসা চলবে তো নাকি এই কথা বলেন না ভালো করে বোঝার চেষ্টা করেন আমি প্রথমেই বলেছি সবথেকে খুশি হচ্ছে কারা কবরবাসীরা জোরে বলবেন না যদি বলেন হুজুর একটা দলিল দিয়ে যান কবরবাসীদের কথা বলছেন আপনি
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী বললেন আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারবো না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে রেডি করলেন। ও আমার সাহাবারা, চলো চলো চলো, ইসলামটাকে প্রচার করতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবাকে একত্রিত করে দিয়ে আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে সওয়ার হয়ে আমার রাসূলুল্লাহ আগে আগে চলছেন, আল্লাহর রাসূলের সাহাবারা পিছু পিছু চলছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বুখারী শরীফের অনেক বড় লম্বা হাদিস আমি আপনাদের কাছে বলতে চলেছি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে প্রচার করার জন্য আল্লাহর রাসূলের সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে বিশ্ব নবী টুকটুক করে হেঁটে যায়। ও যুবকেরা, আমার দয়ার নবী উটের পিঠে সওয়ার হয়ে যায়, সাহাবারা পিছু পিছু হেঁটে হেঁটে যায়। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি, হঠাৎ করে একজন জুব্বা পরিহিত ব্যক্তি এমন অবস্থায় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের রশিটা ধরে উটটাকে টোটাল দাঁড় করিয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার যুবক ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবীকে যখন দাঁড় করিয়ে দিল, আল্লাহর রাসূলের সাহাবারা সকলে রাগান্বিত হয়ে গেল। কেন 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 আমার দয়ার নবীকে এখন কেন দাঁড় করানো হলো? আমার দয়ার নবীকে কিসের জন্য দাঁড় করানো হলো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীর শান দেখেন, আমার দয়ার নবীর মান দেখেন, আমার দয়ার নবীর ইজ্জত দেখেন, আমার দয়ার নবীর ক্যারেক্টার দেখেন, আমার দয়ার নবীর চরিত্র দেখেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে লক্ষ্য করে আমার দয়ার নবী বলতে লাগলেন, এ আমার সাহাবারে, না 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 না, তোমরা এমন ভাবে কেউ রাগান্বিত হয় না, তোমরা এমন ভাবে বাজে কটূক্তি তোমরা করো না। কেন আগন্তুক ব্যক্তি আমি রাসূলুল্লাহকে দাঁড় করিয়ে দিয়েছে, হয়তো সে কোনো প্রশ্ন করতে চায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আগন্তুক ব্যক্তি এসে আমার দয়ার নবীর ওই উটের রশিটা ধরে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো আপনার উপরে ঈমান এনেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কোরআনটাকে মেনে নিয়েছি, আপনাকেও মেনে নিয়েছি, আপনার কোরআনকে মেনে নিয়েছি, দ্বীনকে মেনে নিয়েছি, শরীয়তকে মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেন 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 বলেন, পৃথিবীর জমিনে এমন কিছু আমল আপনি আমাকে বলে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে এমন কোন একটা আমল আপনি বলে দেন যার মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করতে পারবো। আমার ভাইরা ভালো করে বোঝে, এত কিছু আয়োজন দুটো জিনিসের জন্য, এক মৃত্যুর পরে জান্নাত, মৃত্যুর পরে জাহান্নাম, তাই তো নাকি? এই কথা বলে, হ্যাঁ হুঁ বলে। মৃত্যুর পরে বারজাকি লাইফটা তো একটা আলাদা লাইফ। এ দুনিয়ায় সাময়িক সময়ের জন্য এসেছি, আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার মা, আমার বাপ, চোখ বুঝালে সব শেষ। ঠিক বলছি না ভুল বলছি? শয়তান তার জিন্দেগি জীবনে, ইবলিস শয়তান গো, আল্লাহর রাসূলের একটা হাদিস ছোট্ট, রাসূলুল্লাহ বলছেন, এ আমার সাহাবারা, তোমরা কি জানো তোমাদের প্রত্যেকের কাছে একটা করে শয়তান আছে।
আল্লাহ রাসূল বলছেন, ভালো করে বুঝবেন কথা। কথায় কথা বাড়ে, অনেক কিছু আনতে হয় মানুষকে বোঝাতে গেলে, তাই তো নাকি? আল্লাহ রাসূল বলছে, হে আমার সাহাবারা শোনো, তোমাদের সকলের ভিতরে একটা করে শয়তান আছে, শয়তান। তা আল্লাহ রাসূল বলছি, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে শয়তান আছে? বলে হ্যাঁ আছে, তোমাদের ভিতরে শয়তান আছে। আল্লাহ রাসূলের একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আমার মা বাপ কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে বিয়াদবি ক্ষমা করে, তাহলে আপনার ভিতরেও কি শয়তান আছে? একজন সাহাবা দাঁড়িয়ে বলল, আল্লাহর রাসূল মুচকে হাসলেন। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই 4 ঘন্টা বসবেন, তা বসার মতো বসেন না। আল্লাহর রাসূল ওহদ প্রান্তরে আমাদের জন্য নিয়ে দন্ত মোবারক শহীদ করে দিয়েছে। এই কালকে যে জায়গায় গিয়েছি ভাই, বিশ্বাস করে এর থেকে 4 ডবল প্যান্ডেল, 4 ডবল, আমার কাছে ছবি আছে, 4 ডবল প্যান্ডেল। প্রথমে গিয়ে দেখি 25 জন বসে আছে। কি জলসা করি বলেন দিন। আরে এই হুজুর যে চলে গেল, হ্যাঁ এই হুজুর আবার 4টে থেকে 6টা, ভোর 4টে থেকে 6টা। আমাদের এখানে 1টার মধ্যে কেতা কাপড় গুড়িয়ে সব বাড়ি, বুঝলেন না? কৃষ্ণনগরে 4খানা বক্তা। আমার পরে কে জানেন? আমার পরে সে খোকা মলিশা চাচা, উনি উঠেছেন। তা মোটামুটি চলছে 4-5টা বক্তা। তা আমি প্রথম একজনা করেছে, তারপরে আমি উঠেছি। তা যাই হোক, আল্লাহর রহমতে বলে বলে দেখলাম পুরো মজলিসটা একদম পুরো সেরে গিয়েছে, একদম কোনো ব্যাপার না, একদম পুরো মজলিসে ভরপুর লোক। কিন্তু আমার ভাইরা, এখন বিশ্বনবী রাসূলুল্লাহকে যখন সাহাবা প্রশ্ন করছেন, আল্লাহর রাসূল মুচকে হেসে বলছেন, ও আমার সাহাবারা শোনো, তোমাদের ভিতরেও শয়তান আছে, আমি রাসূলুল্লাহ আমার ভিতরেও শয়তান আছে, কিন্তু আমার কাছে যে শয়তানটা আছে সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে যেটা ছিল সে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আর আমাদের কাছে যেটা রয়ে গেছে সে টেনে বলছে, যাস না, চল পালা, এখন পালা পালা, চল টিকিট কাটবি, চল। হাসছেন কেন? এই টিকিট কাটা জায়েজ না হারাম? কথা বলে। এরকম অনেক লোক বসে আছে, সব ভিতর ভিতরে কাটে। প্রথমে যে আয়াতটা বলেছি মনে করো ভাই, পৃথিবীতে আপনি যা কিছু করছেন, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে, জাহিরিতে, বাতিনিতে, গোপনে, 4 দেওয়ালের মধ্যে, 4 দেওয়ালের বাইরে, সব কিছু আল্লাহর কাছে ধরা আছে। কেউ কিন্তু ফাঁকি দিতে পারবে না। আমি রাখি বলে যে আপনাদের কাছ থেকে ফাঁকি দিতে পারবো, ও ঠিক গোপনে গোপনে কিছু একটা করে দিতে পারবো, তো আল্লাহর কাছে কি লুকাতে পারবো বাবা? কথা বলে, কথা বলেন না। মাঝরাটি পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের সেরে তাজ বলেন। এখন মাঝরাটি হুজুর পীর কেবলা কত দোয়া করেছেন বলেন। এই ভেড়ির জন্য, আপনার এই মস্ত বাজারের জন্য সত্য নিয়ে আসতেন। মস্ত বাজারে মাঝরাটি হুজুর পীর কেবলা আসতেন। আর তার মহাব্বতের মানুষ তো অনেক, হ্যাঁ হয়তো আমাদের ভুল ত্রুটির কারণে অনেকে আমাদের থেকে সরে গেছে, কিন্তু আবার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, তাই তো নাকি? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার ইজ্জত থেকে কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা বিশ্বাস করে, আজকে রাতের অন্ধকারে, দিনের আলো আর প্রকাশ্যে অপ্রকাশ্যে যে গুনাহগুলো আমরা করে চলেছি, পুরো ব্যাখ্যা নয়, এই আয়াতটার দিকে লক্ষ্য করেন। যেখানে আপনি গুনাহ করছেন সে জায়গায় কি আছে? কথা বলেন। আল্লাহ তো কোরআনে বলেছে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন। আবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমাদের ঘাড়ের শিরা, উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলুন। এ জোরে বলা যাবে? একটু চিৎকার দিয়ে বলা যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। পানি টানি দিতে বলো, আমি তো কিছু পানি খাবো, পানি নিয়ে আসতে বলো না, একটু গরম চালিয়ে। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার
তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ভয়েস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল তাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত এই জোরে বলুন না সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর মহব্বত যদি সত্যি আমাদের কলিজার মধ্যে কলিজা মিন্স কাল কলিজা মিন্স কাল একটা জিনিস ভালো করে শুনেন আমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে এটা কিন্তু মেন গোড়া সত্যি কথা বলছি কে পরিষ্কার কে কালো কে বেটে কে লম্বা আল্লাহ কিন্তু সব দেখেন না আল্লাহ ডাইরেক্ট কোন জায়গাটা দেখেন সেটা রাসূলুল্লাহ মুত্তাফাকুন আলাই অর্থাৎ বুখারী আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুকাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব মুসলিম বুখারী শরীফের হাদিস কোরআন শরীফের পরে হচ্ছে বুখারী শরীফের স্থান বুখারী শরীফের পরে হচ্ছে মুসলিম শরীফের স্থান এই দুটো জায়গায় আপনি পাবেন আবার ওই কোরআন শরীফের মধ্যে 82টা জায়গায় আকিমুস সালাত নামাজ কায়েম করার কথা বলা হয়েছে ওই কোরআন শরীফের মধ্যে 124টা জায়গায় এই কলব সংশোধনের কথা আমার আল্লাহ বলেছে জোরে বলে জোরে বলবেন না জোরে হবে না সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর মহব্বত যদি দিলের মধ্যে থাকে ওই কলব যে কলব রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছে যে কলবের কথা আল্লাহ 124টা জায়গায় কোরআনে কলবে জিকির আল্লাহ করেছে ওই জায়গা এই জায়গাটা মানুষের 2 থেকে 3 আঙ্গুলের নিচে কলবের মাকাম মানুষের প্রত্যেক মানুষের 2 থেকে 3 আঙ্গুলের নিচে কলবের মাকাম ভালো করে বুঝবেন আল্লাহ কিন্তু এই জায়গাটা দেখেন তাহলে একজন কালো ছেলেকে আমরা ধরে তাকে কি টিটকিরি মারতে পারবো না একটা কালো মেয়েকে আমরা টিটকিরি মারতে পারবো না বা একটা সাদা মেয়েকে বলবো না খুব সুন্দর খুব সাদা কারণ ও হচ্ছে আল্লাহরই সৃষ্টি তাই তো তাহলে কালো ব্যক্তিকে কে সৃষ্টি করেছে আল্লাহ আচ্ছা খাটো পেটে যে তাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে উভয়কে সৃষ্টি করেছেন আল্লাহ তুমি যে ভরসা তোমাকেও সৃষ্টি করেছে আল্লাহ তুমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করে ওই আল্লাহর নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারো না তাই আমার আল্লাহর কাছে সব সমান জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না আমার আল্লাহর কাছে সব সমান হয়তো কোন নেতার পিছন থেকে কিছু দিলে কিছু পেতে পারেন কিন্তু আল্লাহর কাছে আপনি কিছু গ্রহণ দিতে পারবেন না আল্লাহ ওটা গ্রহণ করবে না অর্থাৎ আজকের দিনে আমার এই গ্রামের পাশের গ্রামে যদি কোটি কোটি টাকা খরচ করে এত বড় একটা ইনস্টলেশন সব যদি আপনারা করতে আর আজকের দিনে আমার যুবক ভাইরা যতটুকু সম্বল ততটুকু জিনিস দিয়ে যে করছেন আল্লাহর কাছে কিন্তু দুটোই সমান জোরে বলুন কিন্তু আমাদের কাছে এটা একটু বাড়াবাড়ি আমাদের কাছে বাড়াবাড়ি তা যত বাড়াবাড়ি করি আমরা আল্লাহর বান্দাগুলো করি তাই তো আমার রাসূলুল্লাহর মহব্বত রাসূলুল্লাহর ভালোবাসার কথা কে বলেছেন আল্লাহ বলেছেন বলে রাসূল মরে গেছে জোরে বলুন নাউজুবিল্লাহ এই জোরে বলবেন না এই জোরে বলবেন না নাউজুবিল্লাহ আমার রাসূলুল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত জোরে বলুন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে রূহানি হালাতে এবং জিসমানি হালাতে জীবিত জোরে বলুন সুবহানাল্লাহ এই জোরে বলুন না সুবহানাল্লাহ এটাকে অনেকেই অস্বীকার করে কিন্তু আমার ভাইরা হয়তো তাদের ভুলের কারণে করছে কিন্তু আমার ভাইরা বিশ্বাস করেন আমার রাসূলুল্লাহর মহব্বত আমার রাসূলুল্লাহর ভালোবাসা আমার রাসূলুল্লাহর প্রেম আমার রাসূলুল্লাহর প্রীতি যদি কলিজার মধ্যে থাকে আমার রাসূলুল্লাহ কিন্তু সেই উম্মতের গায়ের সেন্ট শুনেও বলে দিতে পারে জোরে বলুন যে আমার উম্মত জোরে বলবেন না আমি একটা গজল বলেছি ওয়াইসাল কারনির কথা বলছিলাম তাই না হ্যাঁ কথা বলেন না আমার রাসূলুল্লাহর কথা বলতে বলতে সাফাত রাসূল করবেন হ্যাঁ এই কথা বলতে বলতে আমি ওয়াইসাল কারনির কথা বলছিলাম না এই ওয়াইসাল কারনি আজকে আমরা আমাদের উৎস হচ্ছে আমাদের পিতামাতা সন্তানের উৎস কে বলে সন্তানের উৎস হচ্ছে বাপ আর মা আমাদের উৎস আল্লাহ পাক কোরআনে বলছেন ওই মা বাপের জন্য আয়াত নাজিল করে বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আল্লাহ বলছেন তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উপ শব্দ না করে জোরে বলে
আমরা যারা যুবক আমাদের এখান থেকে একটা শিক্ষা বার হলো এই আয়াত থেকে যে পিতামাতার গলার আওয়াজের উপরে আমাদের গলার আওয়াজ যাতে না যায়, পিতামাতার উপরে আমাদের সৎ ব্যবহার, ভালো ব্যবহার এবং তাদের কথা মেনে চলতে হবে। যদি আমরা পিতামাতার অবাধ্য হই তাহলে ডাইরেক্ট কার অস্বীকার করলাম? আল্লাহর কথাকে অস্বীকার করলাম। মেনে নেওয়ার দায়িত্ব আপনার, বোঝার দায়িত্ব আপনার, বলার দায়িত্ব আমার। বাল্লুগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ বলছেন একটা আয়াত জানলেও মানুষের কাছে প্রচার করো। হ্যাঁ, আমি আপনাদেরকে বললাম, কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন যে ওয়াইসাল কারনি ওই গজলের ভিতরে যে নামটা পেলেন ওয়াইসাল কারনি, কারন দেশের মানুষ, কিন্তু আমার ভাইরা বিশ্বনবী রাসূলুল্লাহকে এত মহব্বত করেছিলেন, এত ভালোবেসেছিলেন, এত প্যার করেছিলেন। ওই ওয়াইসাল কারনি মায়ের পা দাবাচ্ছে আর মাকে বলছে, মা একদিনের জন্য বিশ্বনবীর সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই, আপনি আমাকে একটু ছেড়ে দেন, আমি একটু রাসূলুল্লাহর সঙ্গে একটু সাক্ষাৎ করব। মা বলছে, শোনো ওয়াইস, তুমি যেতে পারো, আমি তোমাকে হুকুম দিচ্ছি, কিন্তু যতক্ষণ তোমার দেখা যদি না হয় ডাইরেক্ট কিন্তু আমার কাছে তোমার চলে আসতে হবে। ভালো করে বুঝবেন আমি কেন কথাটা তুলছি। আমার ভাইরা ওই সময় ওয়াইসাল কারনি গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সামনে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে যখন কথা হলো, বলছে যে বিশ্বনবী রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিতে গেছে, আমার রাসূলুল্লাহ নেই। ওয়াইসাল কারনি আল্লাহর রাসূলের বাড়ির চৌকাঠ থেকে রাসূলুল্লাহর মহব্বত, ইশকে দিওয়ানা, ইশকে ফানা ফিল্লাহ হয়ে এমন করে ওয়াইসাল কারনি যখন বাড়িতে চলে আসছেন কাঁদতে কাঁদতে, তখন ওয়াইসাল কারনি তার বাড়ির চৌকাঠ থেকে বেরিয়ে এসেছে। ইন দা মেন টাইমে রাসূল যখন ভিতরে ঘরে বাড়ির ভিতরে প্রবেশ করছে, আল্লাহর রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা রে, আজকের দিনে আমার মনে হয় আমি আমার ঘামের আমার ইশকে দিওয়ানা আমার ওয়াইসাল কারনির সে কি এসেছিল? জোরে বলবেন না? রাসূলুল্লাহর সঙ্গে কিন্তু সাক্ষাৎ হয়নি। আল্লাহর রাসূল আয়েশাকে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে, আমার সেই পাগল ওয়াইসাল কারনি এসেছিল? মা আয়েশা সিদ্দিকা বলছে, হুজুর আপনি কি করে জানতে পারলেন? আপনি কি করে জানতে পারলেন? আপনি এটা কি করে বুঝলেন? বলছে, আমি আমার ওয়াইসাল কারনির গায়ের ঘামের গন্ধ শুকে বলে দিলাম। জোরে বলে, জোরে বলবেন না? এই ইশকে মুহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা যদি কলিজার ভিতরে থাকে, আমার রাসূল কিন্তু সঠিক উম্মতটাকে আমার রাসূল ঠিক চিনে নেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওয়াইসাল কারনির সঙ্গে রাসূলুল্লাহ সাক্ষাৎ হয়নি, দেখা হয়নি, তারপরেও আমার রাসূলুল্লাহ তার গায়ের ঘামের গন্ধ, মানুষ যখন অতিরিক্ত কাজ করে তার পাশে গায়ের গন্ধ বার হয় তো। আল্লাহর রাসূল তার উম্মতের জন্য কতটুকু ভালোবাসে, কতটুকু মহব্বত করে, এটা তুমি বুঝে যাবে। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ পানি দেবে না, চলে যাবে। কি হচ্ছে? या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ভয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ভয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ
101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে তাম কুসুম বিগিন দেখো এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা আমার বাবাজিরা আমি আপনাদের কাছে যে কথাটা বলছিলাম বিশ্ব নবীর উটের রশিটা ধরেছেন কে একজন আগন্তুক ব্যক্তি তাই তো নাকি এই কথা বলেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের রশিটা ধরেছে কে বলে এইদিকে আমার দিকে তাকান বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের রশিটা ধরেছেন কে একজন আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহর একজন সাহাবা রাসূলুল্লাহর একজন প্রাণ প্রিয় সাহাবা সে প্রশ্নটা কি করেছে যে ইয়া রাসূলুল্লাহ ভালো করে শুনছেন তো বাবাজি শুনছেন তো হ্যাঁ একটু তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ সেই সাহাবা রাসূলকে প্রশ্ন করলেন যে আমি জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাত কিভাবে পাবো আপনি কিছু আমল আমাদেরকে বলে যান তা আমরা এখানে বসে আছি কিসের জন্য বসে আছি এত রাত জেগে আমরা এখানে রাত জেগে এই জন্যই বসে আছি যে আমরা জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যত ত্রুটি বিচ্যুতি করেছি গুনাহ করেছি এই গুনাহ থেকে একটু পানা চাইবো শেষ দোয়া করব এবং তার সাথে সাথে আমাদের সকলের মনে একটু আশা আছে আল্লাহ যেন মৃত্যুর পরে আমাদের জান্নাত দেয় জাহান্নাম যেন না দেয় কথা ঠিক না বল একজন বাজে মানুষ আমার নিজের এলাকা তো বলতে মুখে বাজছে জিনিস কিন্তু আমার ভাইরা বলবো সব বলবো একটু কোলাকুলি বলবো নাকি আপনারা যদি অনুমতি দেন তাহলে বলি হ্যাঁ বুঝলেন না যারা লটারি কাটে তাদের মনে ইচ্ছা হয় জান্নাতে যাবে কথা ঠিক না বল হ্যাঁ যারা হারাম খাচ্ছে তাদেরও মনে ইচ্ছা হয় তারাও জান্নাতে যাবে কথা ঠিক না বলেন যারা বেনামাজি তাদের দিলেও ইচ্ছা আছে আমরা হ্যাঁ তাদের দিলেও ইচ্ছা আছে আমরা জান্নাতে এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ কাঁদছেন উম্মত জাহান্নামে যাবে উম্মত জাহান্নামে যাবে রাসূল সহ্য করতে পারছেন না একজন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা দিনে আল্লাহ তওবা কতবার কবুল করে একটা আপনার উম্মত বা আল্লাহর বান্দা যত ভুল করে সারা দিনে কতবার বান্দা ভুল করলেও আল্লাহ সেই ভুলটা ক্ষমা করে কত সুন্দর প্রশ্ন করছে দেখেন জি ইয়া রাসূলুল্লাহ সারা দিনে সারা দিনে কতটা ভুল করলে কতবার ভুল করলে আল্লাহ ওই ভুলটাকে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় আল্লাহ রাসূল কি বলেছিলেন জানেন হাদিস বলছি আল্লাহ রাসূল বলছে বান্দা যদি 100 বার ভুল করে বান্দা যদি 100 বার ভুল করে আর একবার ভুল করার পরে যদি সে তওবা করে এখানে কিন্তু অনেকে আবার ফতোয়া বের করতে পারে আগের থেকে বলে দিচ্ছি কথা বলা মানে বিশাল ব্যাপার বুঝলেন না বলছে বাবা হুজুর কি সুন্দর ওয়াজ করছে তার মানে ও বলবে হুজুর একবার লটারি কেটেছি আর একবার লটারি কাটবো আবার তওবা করব আবার লটারি কাটবো আবার তওবা করব আবার আপনার এ খাবো আবার তওবা করব আচ্ছা 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 আল্লাহ পাক সহজে কাউকে ধরে না আল্লাহ কথা বলে সহজে কাউকে ধরে না আর ধরলে পরে কথা বলে ধরলে পরে ছাড়ে না ধরলে পরে ছাড়ে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন 100 বার বান্দা ভুল করবে 100 বার যদি তওবা পড়ে আল্লাহ ওই তওবাটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ তার মানে চিন্তা করে মা যেমন সন্তান চুরি করেছে ক্লাবে বিচার ডেকেছে মা এসে বলছে আমার সন্তান ভালো আমার সন্তান ভালো আমার সন্তানকে মারিস না আমার সন্তানকে পেটাস না আমার সন্তানকে একবার তার ভুলের পশ্চিত্ত করার একবার সুযোগ দে তার ভুলটা শুধরে নেবার একবার সুযোগ দে তোদের হাতে পায়ে ধরে বলছি বাবা আমার সন্তান চুরি করে না আমার সন্তানটা ভালো ক্লাবের বড় বড় মাতব্বরগুলো যখন মায়ের সামনে ছেলেকে মারছে মারতে যখন সে হারা হয়ে গেছে মা টক টক করে কাঁপছে আর ওই ক্লাবের লোকগুলোকে হাত জোর করে বলছে বিশ্বাস করো আমার ছেলে ভালো আমার ছেলে ভালো আমার ছেলে ভালো ও যুবক তুমি কম্বলের মধ্যে শুয়ে আছো তুমি বাড়িতে বসে আছো মা যেমন তার সন্তানকে ভালোবাসে মায়ের
নবীকে ভালোবাসে, জোরে বলে, জোরে বলবেন না? মিথ্যে কথা বলছি না, সত্য কথা বলছি? বলে যার কাছে যাবেন, যে মুফাসসিরের কাছে যাবেন, একই কথাটাই বলবেন। আমি এলাকার ছেলে, হয়তো কথা ভালো লাগতে না পারে, কিন্তু বাইরের লোক এসেও ঠিক এই কথাটাই আপনাদের বলবে, আপনারা মঞ্জুর করবেন। কিন্তু আমার কথা, আমি শুধু আমার মনের কথাটা আপনাদের কাছে বলে যাই। বিশ্বাস করুন, আমার আব্বা জান ইন্তেকাল করেছে, 65 টাকা নিয়ে খড়িবাড়িতে এসে, 65 টাকা মাত্র, 65 টাকা নিয়ে এসে মাঝরাটি হুজুর পীর কেন অত বড় রাজ দরবার ফেলে রেখে, অত বড় রাজ দরবার ফেলে রেখে আব্বা আমার চলে আসলেন কোথায় বলেন? আন্দুলিয়া গ্রামে চলে আসলেন। আন্দুলিয়া গ্রামের মানুষরা কি ভালোবাসে না? চৌমুয়া গ্রামের মানুষরা কি ভালোবাসে না? মুদিয়া গ্রামের মানুষরা কি ভালোবাসে না? কি বলছেন আপনি? 7 পরিবারের মানুষের কলবের মধ্যে, মনের মধ্যে কিন্তু আমাদের মাঝরাটি পীর সাহেবের ভালোবাসা আছে। হয়তো কেউ